হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের। সন্দেশখালীতে 144 ধারা খারিজ করল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীতে 144 ধারা জারির প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ওই নির্দেশ বাতিল করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, এরপর তো গোটা কলকাতায় 144 ধারা জারি করে দেবেন। এমনকি অভিযুক্ত পুলিশ আধিকারিকরাই গ্রামবাসীদের অভিযোগের তদন্ত করছেন শুনে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি। সন্দেশখালীতে 144 ধারা প্রত্যাহারের দাবিতে দায়ের করা মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, একটা দুটো এলাকায় 144 ধারা জারি করা হলে বুঝতাম, আপনারা তো গোটা সন্দেশখালীতে 144 ধারা জারি করে দিয়েছেন। এভাবে 144 ধারা জারি করা যায় নাকি? এরপরে তো কোনোদিন গোটা কলকাতায় 144 ধারা জারি করে দেবেন। এই মামলায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এলাকার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার গ্রামবাসীদের দুষ্কৃতীদের বিরুদ্ধে সংগঠিত করেছেন, তাকে গ্রেফতার করে 4 দিন আটকে রেখেছে। গ্রামবাসীরা বলছেন পুলিশের ওপর তাদের ভরসা নেই, পুলিশই তাদের ওপর অত্যাচার করেছে, অথচ কোনো পুলিশ কর্মীর বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করা হয়নি। তখন বিচারপতি বলেন, অভিযুক্ত পুলিশ কর্মীরা কি করে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে পারেন? বিচারপতি আরও বলেন, সন্দেশখালীতে ওঠা অভিযোগ গুরুতর। সেখানে জনজাতিভুক্ত মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে, মেয়েদের সম্মান লুট করার অভিযোগ রয়েছে। এরপরে রাজ্যে 144 ধারা জারির প্রশাসনিক নির্দেশকে বাতিল ঘোষণা করেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, কেন সেখানে সর্বত্র 144 ধারা জারি করা হয়েছে তা রাজ্যের ব্যাখ্যা থেকে স্পষ্ট নয়। বিস্তীর্ণ এলাকায় এভাবে 144 ধারা জারি করা যায় না। প্রয়োজন হলে পুলিশ উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে 144 ধারা জারি করতে হবে। শুনবো এই বিষয়ে আইনজীবী কি বলছেন। যে ব্যান অন ইন্টারনেট সেটাসাইড করতে হবে, আমরা বলেছিলাম কোনো অর্ডার আমরা হাতে পাইনি, কিন্তু ইন্টারনেট ব্যান করা হয়েছে। 2, আমরা বলেছিলাম যে 144 অর্ডার সেটাসাইড করতে হবে। 3, আমরা বলেছিলাম যেসব আধিকারিক দীর্ঘদিন ধরে এই অপরাধীদের সঙ্গে একসঙ্গে যোগসাজশে কাজ করছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। এই 3টে প্রার্থনা মূলত ছিল, তার প্রেক্ষিতে আজকে সকাল থেকে ওরা ইন্টারনেট ব্যান উইথড্র করে নিয়েছে আমাদের মামলা রিসিভ করার পর থেকে। ফলে সেই প্রার্থনা আমাদের ওরা গ্রহণ করে নিয়েছে। 2 নম্বর 144-এর যে অর্ডার, আদালত বলেছে এই অর্ডারটা ক্রিপ্টিক, কোনো রিজন দেওয়া হয়নি, যা প্যারামিটার্স কনসিডার করতে হয় সেটা প্যারামিটার্স কনসিডার না করেই 144 দেওয়া হয়েছে। এইভাবে নাগরিকের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া যায় না 144 ইস্যু করে। ফলে সেই 144 অর্ডার বাতিল করেছে। এবং আমরা যে লাস্ট প্রেয়ারটা করেছিলাম যে এই যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রেও আদালত নির্দেশ দিয়েছে যে এগুলো খতিয়ে দেখতে, যাতে কোনো এভিডেন্স ডিস্ট্রয় না হয়, এবং পুলিশের ভূমিকা বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তাদের ভূমিকা কী ছিল সেগুলো সব খতিয়ে দেখতে। ফলে আমাদের যে 3টে প্রার্থনা মূলত ছিল, 3টে প্রার্থনাই আদালত অ্যাকসেপ্ট করেছে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন একবার দেখি। এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে সন্দেশখালী এলাকা থেকে 144 ধারা প্রত্যাহার করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন একটি মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি নির্দেশ দিতে গিয়ে জানিয়েছেন যে রাজ্য 144 ধারার পেছনে যে যুক্তি দিচ্ছে বা তাদের কাছে পর্যাপ্ত যুক্তি বা তথ্য প্রমাণ নেই যে কেন সন্দেশখালীর সমস্ত এলাকাতে 144 ধারা জারি করা হয়েছিল। কোথাও একটা রাজ্যের 144 ধারা জারি করার পেছনে যুক্তির অভাব আছে। রাজ্যের তরফে যে যুক্তি বা বক্তব্য আদালতে হাজির করা হয়েছিল, আদালত সেটাকে খুব একটা গ্রহণযোগ্য বলে মনে করেননি। বিচারপতি জয় সেনগুপ্ত আরও জানিয়েছেন যে এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি একটি বিষয় থাকে, কিন্তু সেই বিষয়টাও এই মামলার ক্ষেত্রে কোথাও দেখা যায়নি। এছাড়াও বিচারপতির আরও বক্তব্য যে সন্দেশখালীর সমস্ত এলাকাতে কি করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। ইন্টারনেট পরিষেবা সাধারণত বন্ধ করা হয় যখন কমিউনাল বা কোনো সাম্প্রদায়িক আপসেট তৈরি হলে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এরকম কোনো পরিস্থিতি বা পরিবেশ তৈরি হলে তখন সাধারণত ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করা হয়। এক্ষেত্রে তো সেরকম কোনো রাজ্য সেরকম কোনো যুক্তি দেখাতে পারেনি, যদিও রাজ্যের তরফে বলা হয়েছিল যে ইন্টারনেট পরিষেবা গতকাল রাতেই
চালু করে দেওয়া হয়েছে। সেই বিষয়ে বিচারপতি নির্দেশে ওই জন্য আলাদা করে আর কিছু বলেননি, কিন্তু বিচারপতি নির্দেশে যেটা জানিয়েছেন যে 144 ধারা রাজ্য সরকার, যেটা গোটা সন্দেশখালী এলাকা দুটো ব্লকের 16টা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে জারি করা হয়েছিল, বিচারপতি নির্দেশে জানিয়েছেন যে রাজ্যের এই 144 ধারা জারি করার পেছনে পর্যাপ্ত যুক্তি বা তথ্য প্রমাণের অভাব রয়েছে। সেই জন্যে 144 ধারা অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আপনারা জানেন যে সন্দেশখালী এরিয়াতে 144 ধারা এবং ইন্টারনেট পরিষেবা প্রত্যাহারের দাবিতে গতকাল একটি মামলা দায়ের হয়েছিল। এলাকারই দুই গ্রামবাসী এই মামলা করেছিলেন। তাদের বক্তব্য ছিল যে সন্দেশখালী একটি দ্বীপের মতো জায়গা হয়ে যাচ্ছে, সমস্ত দিক দিয়ে একে পুলিশ প্রশাসন আটকে দিয়েছে, তার সঙ্গে 144 ধারা জারি করা হয়েছে এবং যে মোবাইল সব থেকে যোগাযোগের হাতিয়ার সেই ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে। অবিলম্বে জনজীবন যাতে স্বাভাবিক হয়, অবিলম্বে জনজীবন স্বাভাবিক করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গতকাল গ্রামবাসীরা। সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্ত আজ নির্দেশ দিয়েছেন অবিলম্বে ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ যে মামলাকারীদের তরফে আরও অভিযোগ জানানো হয়েছিল যে শাহজাহান শেখ, উত্তম সর্দার এবং শিবু হাজরা, যে নামগুলো এই মুহূর্তে সন্দেশখালী এলাকায় অত্যন্ত সাধারণ মানুষের ক্ষোভের কারণ, সেই তাদের যে নির্যাতন, তারা যে দিনের পর দিন যে নির্যাতন করত, সেই বিষয়ে অবিলম্বে পুলিশ প্রশাসন তদন্ত করুক, পদক্ষেপ নিক। সেই বিষয়েও বিচারপতি পুলিশ প্রশাসনকে অবিলম্বে এদের এই অভিযুক্তদের যাতে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ যাতে যথাযথ তদন্ত করে সেই নির্দেশও দিয়েছেন। অর্থাৎ হাইকোর্টে এবার মুখ পুরল রাজ্য সরকারের। সন্দেশখালীতে 144 ধারা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীতে 144 ধারা জারির প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ওই নির্দেশ বাতিল করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, এরপর তো গোটা কলকাতা 144 ধারা জারি করে দেবেন। এমনকি অভিযুক্ত পুলিশ আধিকারিকরাই গ্রামবাসীদের অভিযোগের তদন্ত করছেন শুনে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি। সন্দেশখালীতে 144 ধারা প্রত্যাহারের দাবিতে দায়ের করা মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত বলছেন, একটা দুটো এলাকায় 144 ধারা জারি করা হলে বুঝতাম, আপনারা তো গোটা সন্দেশখালীতেই 144 ধারা জারি করে দিয়েছেন। এভাবে 144 ধারা জারি করা যায় নাকি? এরপরে তো কোন দিন গোটা কলকাতা 144 ধারা জারি করে দেবেন। এই মামলায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, এলাকার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার গ্রামবাসীদের দুষ্কৃতীদের বিরুদ্ধে সংগঠিত করছেন, তাকে গ্রেফতার করে 4 দিন আটকে রেখেছে। গ্রামবাসীরা বলছেন পুলিশের ওপর তাদের ভরসা নেই, পুলিশই তাদের ওপর অত্যাচার করছে, অথচ কোনো পুলিশ কর্মীর বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করা হয়নি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।